গুড মর্নিং ফ্রেন্ড। দেখো আজকে আমি একটু সিম পালং শাক দিয়ে একটা তরকারি তৈরি করছি, তোমরা দেখতে থাকো। এখানে একটা আলু একটু দেওয়া আছে, কিন্তু আলুটা তো ইউজ করিনি, ছিল কাটা তাই দিয়ে দিয়েছি। এখানে সিম আর পালং, এই যে পালং শাকটাকে কেটে আমি ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আমি বলে দিচ্ছি কীভাবে করছি। এখানে প্রথমে কড়াইতে আমি আমি পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সিমটা দিয়ে দিয়েছি। এবারে আমি পালং শাকটা দিয়ে দেবো, দেখতে থাকো। তারপর যেই পালং শাকটা মজে আসবে তখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দেখে নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুনটা দেখে এবার মিষ্টি দিয়ে দেবো আমি রান্নাতে। দিয়ে নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে আজকে পালং শাকটা রান্না করছি। আবার বড়ি ভেজেও দেওয়া যেতে পারে। দেখো আমি রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি। সকালে গরম গরম রুটি করেছি, বাঁধাকপির তরকারি আর মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছে। এবার আমি এই শাকটা করব, আর এখানে টমেটোর টক করব একটা, আর একটু মাছ আনতে গেছে বাজার থেকে, ওই মাছটা করে নেব। এটা তাহলে আমার আজকে রান্না শেষ। আজকে আর বিশেষ কিছু রান্না করব না। তোমরা দেখতে থাকো, পালং শাকটা হচ্ছে। এই দেখো একটুখানি আদা ঘষে দিয়ে দিলাম। সবজিটা আমার হয়ে এসছে বন্ধুরা, দেখো পালং শাকটা হয়ে গেছে। এবার আমি এর উপরে একটু ধনে পাতা দেবো আর একটু বড়ি ভেজে দিয়ে দেবো, তাহলে আমার সবজিটা হয়ে যাবে। এইভাবে সিম্পল রেসিপি করে খাবে, দারুণ লাগে দেখবে। অত পরিশ্রমই হয় না এই রান্নায়। নুন মিষ্টি পরিমাণ মতো দেবে, ব্যাস। দেখো সবজিটা আমার হয়ে গেছে, পালং শাকটা আমি নামিয়ে নিলাম। এর মধ্যে আমি বড়ি ভেজে দিয়ে দিয়েছি নামাবার পরে, আর বড়ি ভাজাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে আমি দেখো উপর থেকে ধনে পাতা দিয়েছি, ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে, নাড়াচাড়া করে নামিয়ে আবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে এইভাবে পালং শাক করবে। কোনো মশলা দেবে না, তাতেই দারুণ লাগবে খেতে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা, আমার পাশে থাকবে। আমি তাহলে তোমাদেরকে আরও নিত্য নতুন রেসিপি দেখাবো। একদম ইজি রেসিপি, চটজলদি রান্না করে নেবে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।